সুখ আর দুঃখ নিয়ে মানুষের জীবন। কিছু কিছু মানুষ আছে সুখটা খুব প্রকাশ করে, দুঃখটা একদম বলতেই চায় না। আবার কিছু মানুষ আছে সুখটাকে আড়াল করে রাখে, দুঃখটাই বেশি প্রকাশ করে। এভাবেই আমাদের জীবনগুলা চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রেশমা, ঢাকা থেকে বলছি। শুক্রবার দিন বাচ্চারা একটু দেরি করে ঘুম থেকে উঠে আমি রান্না বসিয়ে চলে এসেছি টেবিলে। এসে দেখি অনেকগুলো ফল নষ্ট হয়ে গেছে। কমলাগুলা ছিলে নিচ্ছি, একটু নরম হলে বাচ্চারা খেতে চায় না। ফলগুলা ছিলে নিচ্ছি আর পাশে আমি রান্নাও করতেছি। তো আমার ছেলেরা ঘুমাচ্ছে, আজকে যেহেতু বন্ধের দিন। চুলায় রান্না বসিয়ে নিয়েছি, অলরেডি ভাত রান্না হয়ে গেছে, এখন বাজে 10টা। তো আজকে রুটি অন্য কিছু করি নাই, শুধু ভাতই রান্না করেছি। যদি দেরি করে ঘুম থেকে উঠে ভাতই খাবে। তো যে ভিডিও রিলেটেড নিয়ে কথা বলছি সেটাই বলছি। আমার 3টা ছেলে হয়েছে, আমার বিবাহের বয়স 18 বছর চলে। আমি আজও পর্যন্ত জানতে পারলাম না আমার হাজবেন্ডের ইনকাম কত। এটা নিয়ে আমার জীবনে অনেক অশান্তি বলতে পারেন বা আক্ষেপও বলতে পারেন ছিল। তো এখন বর্তমানে নেই, যেহেতু আমি মানিয়ে নিয়েছি। এখন আমার বিবাহ বছর চলে, 18 বছর শেষ হয়েছে, 19 বছরে পা রেখেছি। সেপ্টেম্বরে আমার ম্যারেজে চলে গিয়েছে। তো এই 18 বছর পর্যন্ত অনেকটা আক্ষেপে ছিল, প্রায় 10 বছর পর্যন্ত অনেকটা আক্ষেপ ছিল, কষ্ট ছিল যে আমি আমার হাজবেন্ডের ইনকাম কত সেটা জানতে পারলাম না আজও। বিয়ে 10 বছরের মাথা আমার মানে এক ছেলে হয়েছে, বড় ছেলে, তারপরে দ্বিতীয় ছেলেটা পেটে। মানে এরকম আর কি। আমার ছেলে হওয়ার পরে অনেকটা কষ্ট আরো বেড়ে যায় যে আমার বাচ্চা হয়েছে, আমি দীর্ঘদিন সংসার করতেছি, তারপরে আমার হাজবেন্ডের ইনকাম কত সেটা আমি জানি না। বাসায় থাকে না যে যৌথ পরিবারে যারা থাকে, পাড়া প্রতিবেশী যারা থাকে, চাচা শ্বশুর এরকম সবাই গল্প করে যে এরকম এরকম বলে, তখন আমার কষ্টটা আরো বেড়ে যায় যে আমার স্বামী এত ভালোবাসে আমাকে, এত কেয়ার করে সবকিছু করে দেয়, তারপরে স্বামীর মনের খবরটা আমি জানতে পারি না। সেই কষ্টটা আসলে আস্তে আস্তে বেড়ে যায় আমার। আমি কারোর সাথে প্রকাশ করতে পারি না যে সে আমাকে কিছু বলে না। এই জিনিসটা আমার মধ্যেই রাখি, চাপা রাখি। রাখতে রাখতে দেখা যায় সেটা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন প্রথম রাগ অভিমানে একদম জিজ্ঞাস করলে যখন না বলতো, তখন দেখা যায় 2 দিন 3 দিন না কথা বলে থাকতে হতো আর কি। আমার বেশি একটা জিদ চলে এসেছিল যে তার স্ত্রী আমি, তার ওয়াইফ, তার এত সে আমাকে ভালোবাসে, এত কেয়ার করে, অথচ তার ইনকামটা কত সেটা আমি জানতে পারি না। এজন্য আমি রাগ করে 2 দিন 3 দিন কথা বলতাম না, যে যাও তুমি যখন আমাকে কিছু বলোই না, আমি তোমার সাথে কথা বলবো না, এরকম একটা মনের মাঝে খুব তৈরি হয়। তো ধীরে ধীরে দেখি না সে তো সব দিক দিয়ে ঠিক আছে। আসলে সবকিছু মানুষের পায় না, কথা আছে সব দিক দিয়ে স্বয়ং সম্পন্ন সুখী হয় না মানুষ। তারপরে আমার মানে এতদিন মনে ছিল যে আমি এই জিনিসটা দিয়ে একটু কষ্টতে ছিলাম। এটা আসলে যার যার একটি স্বভাব বলতে পারেন বা পার্সোনালি বলতে পারেন, সেরকম আর কি। আমার হাজবেন্ড যথেষ্ট পরিমাণ ভালো, কেয়ারিং, মানে আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো। তার একটা চাপা স্বভাব, সে মুখ খোলে না কোনো কিছুতে। আর তার ইনকামের বিষয়টা সে আমাকে কখনোই বলে না। তো মাঝে মধ্যে এগুলা নিয়ে প্রথম অনেক মানে মন মালিন্য হতো, বলতাম না, কথাই বলতাম না। তো এরকম করতে করতে দেখা যায় আমিও মানিয়ে নিয়েছি, আমি বুঝতে পেরেছি সে এটা জানাতে চাচ্ছে না আমাকে। কিসের জন্য চাচ্ছে না আজও আমি সেই সূত্রটা জানি না। তারপরে আমার সংসারে যা যাবতীয় জিনিস বলেন, মানে খরচ বলেন, সবকিছু সে করতেছে, কিন্তু তার ইনকামের জিনিসটা সে আমাকে বলে না। এটাই আমার একটা কষ্ট ছিল। তো এখন আর নেই, এটা আমি মানিয়ে নিয়েছি। আমার শখ আহ্লাদ সবকিছু সে পূরণ করতেছে এবং আমার বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি ভাবলাম সবকিছু দিয়ে আসলে মানুষ সম্পূর্ণ সুখী হয় না। এটা না হয় আমার কাছে একটা সিক্রেট ভাবেই থাক।
সেজন্য আমিও এটা এখন মানিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়াকে বললে সে বলে, "সবই তো তোমার। তুমি নতুন করে আর কি মানে চাও জানার জন্য? আমার অবর্তমানে সবই তোমার। তুমিই তো মালিক। আমি কত টাকা ইনকাম করি সেটা জানার কি দরকার?" এক কথা বলেই শেষ। আর সে সবসময় বলে, "তোমার তো কোনো কিছুর অভাব নেই। চাওয়ার আগে আমি সবকিছু দিয়ে দেই। বেতন দিয়ে কি করবা?" আর আমার হাসব্যান্ড যেহেতু চাকরি করে না, ইনকাম সে ব্যবসা করে। সে বলে, "আমার তো আর একটা ব্যবসা বা এক ধরনেরই না যে তোমাকে আমি একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে একটা সেলারি বলবো। আমার একসময় ভালো হয়, একসময় খারাপ হয়। তো কোনটার বিষয়ে বলবো?" এইজন্য সে কখনো বলে না। তারপরেও আমার দেবরাই আছে মানে ওয়াইফের কাছে মাসে কত টাকা ইনকাম হচ্ছে বা কম বেশি সবসময় শেয়ার করে। ১ম এগুলা শুনে খুব খারাপ লাগতো। তো এখন আর লাগে না আরকি। তো আসলে আপনারা অনেকেই আছেন আমার মতো যারা স্বামীর ইনকাম জানাটা আসলে জরুরি না। আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালো রাখতেছে সেটাই বড় কথা। এখন আর আমার কোনো দুঃখ নেই আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমি অনেকটাই সুখী। তো কথা অনেকটাই বললাম। ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। আজকে যেহেতু ফ্রিজ ক্লিন করব, ফ্রিজের মধ্যে দেখি অনেকগুলা ধইনা পাতা, তো সেগুলো একটু ভর্তা বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া মাছ মাংস থেকে এই ভর্তা জিনিসগুলা খুবই পছন্দ করে। তো সহজভাবে ব্লেন্ডারে বানিয়ে নিচ্ছি। অনেকটা মজা হয়েছিল ভর্তাটা। আর কালারটা দেখতেই পাচ্ছেন খুবই সবুজ। তো দুপুরে আপনাদের ভাইয়া খাবে, আমিও খাবো। তো আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে যেহেতু ভাত রান্না করেছি। ডিম ভাজা করে দিচ্ছি, ওরা নাস্তাটা খেয়ে ফেলবে। ডালের সাথে ডাল রান্না করব আজকে দুপুরের, মাছ ভাজা করব আর ভর্তার সাথে থাকবে। আর লাল মুরগি একদম ঝাল ঝাল করে ভুনা করব। তো যাই বলেন আসলে স্বামীর ইনকাম নিয়ে অনেকেরই মাথা ব্যথা। আপনারা আসলে এই জিনিসটা যে মন থেকে শেয়ার করতে চান না সেটা নিয়ে চাপাচাপি না করেই ভালো। সংসারে অশান্তি না লাগানো। এই যে কথা বলতে বলতে আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। আর যেহেতু সামনে ডিসেম্বর মাস বেড়াতে যাব, সেজন্য বাজার সদাই একদম কমিয়ে দিয়েছি। আমার ফ্রিজ একদমই ফাঁকা। এরকম ফাঁকা থাকতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আপনাদের ভাইয়াকে বলেছি যে বেশি বাজার করার কোনো দরকার নেই। প্রতিদিন এটা প্রতিদিনই আনবা, তাহলে ফ্রিজটা ভালো থাকবে। আর জিনিস ফ্রিজে রেখে খাওয়ার কোনো দরকার নেই। কবে ছুটি হয়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, কখন কোথায় চলে যায় ঠিক নাই। শুধু এই যে ড্রয়ারের মধ্যে কিছু জলপাই আছে আর লেবু আর কিছু কাঁচা সবজি। তো অল্প অল্প করে বাজার করতে বলেছি। যা যা লাগবে সাথে সাথে আনার জন্য। আর এই যে স্কুলে বান্ধবীদেরকে আচার খাওয়ানোর জন্য কিছুটা আচার এভাবে গুছিয়ে নিয়েছি, স্কুলে নিয়ে যাব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, দুপুরে রান্না শেষ হয়েছে। তো আমি মনে করি আমি সব দিক দিয়ে সুখী। ১ম অনেক খারাপ লাগতো, এখন আর লাগে না। যেহেতু যার গাও তার মাথা ব্যথা একটা কথা আছে না? সেরকমই আমার ৩ টা সন্তান আমাকে ভালো রাখার, আমার সন্তানদের ভালো রাখার তারই মাথা ব্যথা বেশি, তারই টেনশন। তো সেজন্য সামান্য কিছু সেলারির হিসাব নিয়ে আমার কি লাভ? A to Z তো সেই করতেছে। সেজন্য এখন আর এগুলা প্রশ্নই করি না। সবসময় মানে এভাবেই এভয়েড করি। কোনো কিছু আর জিজ্ঞেস করা হয় না। যেহেতু ব্যবসায়িক মানুষ, কখন কি করে ইনকাম আসে না আসে সেটা আর আমার জানার কোনো দরকার নেই। আমি মনে করি। আর আমার হাসব্যান্ডও এটা পছন্দ করে না। সেজন্য আমি বুঝে গেছি, এখন আর জিজ্ঞেস করি না। আমার সংসারে কত টাকা লাগতেছে, যা যাবতীয় জিনিস সবই সেই করতেছে। তাহলে আমার শুধু এই ইনকামের কথা শুনে বা জিজ্ঞেস করে কি লাভ? তারপর অনেকে আছে শেয়ার করে। অনেকের হয়তো এটা স্বভাব। মানে আমার হাসব্যান্ডের এটা একটা স্বভাবে আরকি বলতে পারেন, চাপা স্বভাবের। সে বলতে চায় না, আমি আর জিজ্ঞেস করি না। বিকেল বেলা ঘুম থেকে উঠে বাচ্চারা বাহিরে গিয়েছে নাস্তা করবে ওর বাবার সাথে। আর আমি এদিকে যেহেতু বিকেলের বেলা কোনো নাস্তার চাপ নেই সেজন্য একটু রেকটা গুছিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে গুছানো হয়। দেখা যায় তাড়াহুড়া করে যখন ধুয়ে ফেলি তখন কখন কোনটার মধ্যে রাখবো সেটা খেয়াল থাকে না। হাতের কাছে যে সামনে আসে সেটার মধ্যে রেখে দেই। তো সময় পাচ্ছি একটু গুছিয়ে নিচ্ছি আরকি। এই ছিল আজকের ব্লগ। অনেকেই
আমার মতন যারা প্রথম যারা নতুন বিয়ে হয়েছে হাসব্যান্ডকে নিয়ে ডিপ্রেশনে আছেন, মানে স্যালারি নিয়ে বা যেকোনো সমস্যা নিয়ে আপনার কাছে শেয়ার করা সেটা আসলে কোনো ফ্যাক্টরই না। আপনি মানিয়ে নিবেন তাহলেই হবে। এটা কোনো কষ্টই না। আমি এখন মানিয়ে নিয়েছি। তারপরে মানিয়ে নিতে হয়তো যাদের নতুন আপুরা বিয়ে হয়েছে তাদের একটু সময় লাগবে। তো এটা কোনো ব্যাপারই না। ছেলে মানুষ অনেক স্বভাবের হয়ে থাকে, মেয়েদেরও অনেক স্বভাবের হয়ে থাকে। কিছু ছেলেরা আছে যে বউদের কাছে একদম মানে একটা টু থেকে টা শব্দ হলে বলে। আমার হাসব্যান্ড কিন্তু সবকিছু বলে না। সে একটু চাপা স্বভাবের বলতে পারেন খুব চুপচাপ। সেজন্য আমার প্রথম অনেকটা কষ্ট হয়েছে। এখন আলহামদুলিল্লাহ মানিয়ে নিতে পেরেছি। বুঝতে পেরেছি সে এগুলাই পছন্দ করে। তো বাচ্চাদেরকে নিয়ে এই তো রাত এখন বাজে 8:30 9টার মতো। তো আমি লন্ড্রির দোকানে কাপড় দিব বাসার নিচে। তো ওরাও আমার সাথে চলে এসেছে। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। বাসার সামনে এই যে লন্ড্রির দোকান। আর এদিকে শীতের কাপড় বিক্রি করতেছে দেখি আমাদের গেটের সামনে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।